নমস্কার সবাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সবাইকে ওয়েলকাম মিতালি মনি ব্লগে, নতুন একটা ব্লগে। যে আমি সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করেছি। আজকে যেহেতু সানডে, তো আমি আজকে সকাল সকালে উঠে পড়েছি। সানডে যেহেতু আমার কাজটা একটু বেশিই থাকে, ঘরদোর মুছোমুছি, ঘরদোর পরিষ্কার, সবাই বাড়ি থাকে, তো আমার কাজটাও একটু রান্নাবান্নার কাজ আর পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব কাজটাই কিন্তু সকাল সকাল বেশিই থাকে। তো আমি আজকে কিন্তু সকাল 6:30টায় ব্লগটা স্টার্ট করেছি। তো নতুন ঝলমল ব্লগে সবাইকে স্বাগতম জানাই, মিতালি মিনি ব্লগে। সবাই যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, সবাই আমার ভালোবাসা নিও। মিতালি কলকাতা থেকে বলছি। তো আমি দেখো সব কাজটা সেরে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। আজকে একটু মাথায় শ্যাম্পু করে নিয়েছি। তো কালকে থেকে বাবুর স্কুল শুরু হবে, তো সময় একটু কম পাবো, তাই আমি ভাবছি আজকে একটু মাথায় শ্যাম্পুটা করে নিতে। তো আমি সকাল সকালে শ্যাম্পু করে নিয়েছি মাথায়। শ্যাম্পু করে ফ্রেশ হয়ে একদম জামা কাপড় কেচে কাচাকুচি করে কিন্তু সকালবেলায় চলে এসেছি। দিয়ে জামা কাপড় কিন্তু বাইরে মেলেও দিয়ে এসেছি। তা এখন বাজে প্রায় 9টা। আমার সেই 6:30 থেকে 9টা পর্যন্ত আমি কিন্তু বাইরের এই সব বাসি কাজ করতেই আমার কিন্তু সময় চলে গেছে। আর এখন দেখুন শীতকাল, প্রায় ঠান্ডা পড়ে যাচ্ছে, আর টান টান সমস্ত গা হাত পা কিন্তু টান টান ধরে দিয়েছে। তো আমি একটু বডি লোশন হাতে পায়ে মেখে নিলাম। হাত পা প্রচণ্ড টান টান করে। এতটা ঠান্ডা কিন্তু পড়েনি, তবুও যেন কেমন একটা শুকনো শুকনো ভাব চলে এসছে। তারপরে আমি রান্নাঘরে চলে এলাম। আজকে আর চা উপরে করে নিয়ে যাইনি। আজকে ভাত এক পাশে আর চা করে বসিয়ে দিয়েছি, কেননা অনেকটা লেট হয়েছে তাই। তো আমি সবাইকে চা দিয়ে দিয়েছি। চা দিয়ে সবার চা খাওয়া হয়ে গেছে। তো আমি ভাতটা যে বসিয়ে দিচ্ছি, চাটা ঢেলে নিয়েছি, চালটা হাঁড়িতে দিয়ে তারপরে আমি চাটা বসে খাবো। তাই চাটা ঢেলে এই যে হাঁড়িতে ভাতও দিকে হচ্ছে, আমার এদিকে চা খাওয়া। তো ভাত নামিয়ে দিয়ে এবার আমি আবার একটু ওপরে এলাম। তখন বিছনাটা গুছাতে পারিনি, কেননা বাবু ঘুমাচ্ছিল বলে বিছনার চাদরটা পাল্টাতে পারিনি। তা বাবু উঠে পড়েছে, তাই আমি আবার উপরে বিছনাটা ভালো করে গুছাতে এলাম। বিছনার চাদর ওয়াটার সব পাল্টালাম আজকে, মানে 1 সপ্তাহ প্রায় হয়ে গেছে চেঞ্জ করা হয়নি। তো আমি ভাবছি আজকেই চেঞ্জটা করে ফেলি। তাই একটু বিছনার তোষকটা একটুখানি, আমার নিচে খাটের নিচে 2টো জাজিম আছে, জাজিমের উপরে আমি একটা এই যে তোষক, প্রচণ্ড উঁচু হয়ে গেছে আমাদের খাটটা, জানেন তো বন্ধুরা। মানে 2টো জাজিম হওয়াতে এতটা উঁচু হয়ে গেছে, মানে উঠতে গেলে মানে প্রচণ্ড উঁচু, আর গদিটা কেমন উঁচু নিচু হয়ে গেছে, মানে ঘুমাতে ঘুমাতে এক সাইড উঁচু এক সাইড উঁচু। তো ভাবছি এইগুলো আবার চেঞ্জ করতে হবে, করে আবার নতুন গদি বসাতে হবে খাটে। তো আমার বিছনাটা দেখুন, কথা বলতে বলতে কিন্তু বিছনাটা আমার প্রায় তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপর ওয়ারগুলো আমি ভরে নিলাম। এখানে কিন্তু অনেকটা সময়, মানে একটা বিছনা ভালোভাবে পরিপাটি করে গুছাতে কিন্তু বন্ধুরা কম সময় লাগে না। আর ঘরে যে কোনো জিনিস একটু কাজ করতে গেলে সুন্দরভাবে গুছিয়েই কাজ করতে হয়। তো একটা সৌন্দর্য বলেও ব্যাপার আছে, যে কোনো জিনিস সুন্দরভাবে করলে, সুন্দরভাবে গুছিয়ে করলে বাড়ির সকলেও একটু ভালো বলে, আবার কিংবা আশেপাশে কেউ বাড়িতে এলেও ভাবে যে সুন্দর করে ঘরদোর গুছানো, বাড়িটা সত্যিই খুব সুন্দরভাবে একটা পরিপাটি কাজ করে। তাই তো বন্ধুরা, তো সংসারের একটা গৃহবধূর কতটা দায়িত্ব থাকতে পারে বলুন। একটা সংসারকে গুছিয়ে রাখতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। তো আমি বিছানা করে একটু বেলকনিতে চলে এসেছিলাম, যেমন রোদটা বেশ ভালো লাগছিলো। এই যে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পড়ছে, সকালে রোদে দাঁড়াতে কিন্তু খুব সুন্দর লাগে। তো বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশের বাড়ি
তার একটা ভাইয়ের সাথে গল্প করছিল, তো আমি একটুখানি গিয়ে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে নিচে দেখি দেওর মাছ নিয়ে চলে এসছে, বাজার নিয়ে চলে এসছে। তো মাছ রেখে দিয়ে এসেছি ধুয়ে, তা আমি আনাজ কাটতে চলে এসেছি। মাছ নিয়ে এসছে, কে নিয়ে এসছে সেটা আগে পরে দেখাচ্ছি। আগে দেখো আমি আনাজ কাটা হয়ে গেছে। আজকে উচ্ছে ভাজা করব, মাছের ঝাল করব, আর এই যে এই সব রকম সবজি ফেলে একটা তেঁতুল দিয়ে টক করবো। এই যে আজকে আমুদি মাছ নিয়ে এসছে আর ভোলা মাছ নিয়ে এসছে। ভোলা মাছটা বাবু ভালোবাসে খেতে, আর আমুদি মাছ আমাদের সবার জন্য। অনেকটাই আমুদি মাছ নিয়ে এসছে, একটু ভাজা করে রাখবো মচমচে করে, কড়া করে, আর একটু ঝাল করব টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে। আজকে কিন্তু সর্ষে বাটা দেবো না মাছের ঝালে। রেগুলার সর্ষে বাটাটা খাওয়াও কিন্তু পেটের পক্ষে ভালো না, তাই তো বন্ধুরা? যে কোনো জিনিস মানে ঘরোয়া জিনিস করতে গেলে একটু সব কিছু কিন্তু দেখেই করতে হয়। বাইরের খাবারে যে যত রকম মশলা ব্যবহার করে, কিন্তু ওইগুলো বাইরের খাবার খেলে পেটের সমস্যা কদিনই চলে আসে। তাই মানুষ ঘরোয়া খাবার খেতে চায় কেন? ঘরোয়া সব রকম দেখে শুনে মানুষ কিন্তু রান্না করে ঘরের জিনিস, যে কোনটা খেলে সুবিধা হয়, কোনটা খেলে অসুবিধা, পেটের একটু গণ্ডগোলটা কোনটায়, সবার মানে একটা স্বাস্থ্যের দিক দিয়ে ব্যাপার আছে। তো সর্ষে বাটাটা কিন্তু এতটা উপকারী জিনিস না। আগের দিন মাছের ঝোলে সর্ষে বাটা দিয়েছি বলে আমি হচ্ছে আজকে মাছের ঝালে সর্ষে বাটা দেবো না, একদম সর্ষে বাটা ছাড়াই আমি আজকে মাছের ঝালটা করব। তো চলুন দেখাই কেমন করে আমি মাছের ঝোল রেসিপিটা করছি। মাছগুলো তো ভেজে নিয়েছি, তো কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে কালো জিরে ফোড়ন দিয়েছি মাছের ঝালে। তো দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে টমেটো দিয়েছি। টমেটো একটু মানে তেলে মেরে নেব, তারপরে নুন হলুদ পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। আজকে মশলা একটু ম্যাগি মশলা দিয়েছি মাছের ঝোলে, একটু ম্যাগি মশলা দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর কিন্তু কোনো মশলা আমি আজকে ইউজ করিনি। আর হলুদ নুন তো পরিমাণ মতন আছেই। তো আমার মশলাটা কষিয়ে ভালো করে জল দিয়ে ঝোলটা বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা ঝাল ঝাল রাখবো। তো জলটা যখন ফুটে গেছে, তো মাছগুলো দিয়ে দিয়েছি একে একে। মাছটা ফুটে যাবে, বেশি তো জাল লাগবে না, ভাজা মাছ আমুদি মাছ কতটাই জাল লাগে। তো আমার রান্না প্রায় রেডি। একটু লাস্টে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দিলাম। এই যে দেখুন, একদম কিন্তু শুকনো শুকনো করেছি, বেশি জল রাখিনি। তো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন, মাছের ঝালটা রেসিপিটা কেমন হয়েছে। আর এই যে উচ্ছে ভাজা করে রেখেছিলাম, আর এই যে নিরামিষ একটা টক করেছি। তারপর রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, কেননা আমার রান্নার পরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা আগে। তারপরে রান্নাঘরে বালতিতে জল ঢোকায়, বালতিটা কলতলায় তাড়াহুড়ো করছি একটু, কারণ আমাদের কিন্তু টাইমের জল তো 1টা পর্যন্ত থাকে। আর রান্নার জলটা আমরা কিন্তু কলের জল থেকেই তুলে রাখি, আর এমনি সবজি টবজি ধোয়া কিন্তু ট্যাঙ্কির জলেই কাজ করি। আর রান্নাবান্নার জল, ভাত চাল ধোয়া, তারপরে রান্না করা জল সব কিন্তু আমরা টাইম কলের জলই ব্যবহার করি। তা বালতিটা রেখে দিই। এবার এগুলো একটু কাঁচা, কিছুটা বাকি ছিল, সকালে তো কিছুটা কেচে নিয়েছি, আরও কিছুটা বাকি ছিল, এগুলো কেচে নিই। আমি কিন্তু চান করবো না, চানটা সকালেই করে নিয়েছি। তো আমাদের অতটা অসুবিধা হয় না, কলের জল কাচাকুচি। আর কলতলাটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের কলতলা কিন্তু অনেকটা বড়। কলকাতা বাজারে এত বড় কলতলা কিন্তু খুব কম দেখা যায়। আমাদের নিজস্ব বাড়িতে তো কলতলাটা আমরা কিন্তু ছোট করিনি, বড় করেই করেছি, যাতে চান টান করতে সব কিছু করতে সুবিধা হয়। আর কলতলায় যে দড়ি মেলা থাকে, ওখানেই কিন্তু জামা কাপড় বেশি মেলে দিই। আর রোদের তাপে উপরে টিন দেওয়া থাকে, রোদের তাপেই কিন্তু শুকনো হয়ে যায়। তো আমার এদিকে প্রায় কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি কাজ করতে করতে ওপরে চলে এলাম, আর ছেলেটা এত দুষ্টুমি করছিল,
দুপুরে একদম কাজকর্ম সেরে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে একটু এলাম বিশ্রাম নিতে। এখন ওই 3:30 মতন বাজে, তো একটু বিশ্রাম নিই। আর যে সকালে যে মাথা ঘষেছি এখনও কিন্তু চুলের জোর ছাড়েনি। আর এখন ভালো লাগছে না শরীরটা, একটুখানি একটু শুয়ে পড়ি, 5টা পর্যন্ত শুই। তারপরে এখন এই দেখুন জামা কাপড় সব খাটের উপর, সব এগুলো সব সন্ধ্যের পরেই আমি গোছাবো, কেননা এখন আর ইচ্ছা করছে না। সব শুকিয়ে গেছে, বাইরে থেকে তুলে নিয়ে এলাম যেগুলো কেচেছিলাম সকালে। আরও কিছু ভিজা আছে, তো অনেক জামা কাপড় কেচেছি, এগুলো এই যে খাটের পাশ দিয়ে সব সকাল সকাল আজকে 2বার করে জামা কাপড় কেচেছি। তো দেখতে থাকুন ব্লগটা। এখন একটু বিশ্রাম নিই। বাইরেটা দেখে মনে হচ্ছে সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে। এই যে বেলা ছোট হয়ে গেছে এখন, মানে খেয়ে দিয়ে উঠতে উঠতেই বেলা হয়ে যায়। আর আর গরমকালে মানে দিনই শেষ হতে চায় না গরমকালে। আরে দেখুন শীতকালে কেমন, এই দেখুন বাইরেটা মনে হচ্ছে কি একদম। আর কি, ঘুম তো হবে না, একটুখানি শুয়ে থাকি, তারপরে উঠে পড়বো। তারপরে সন্ধে হয়ে গেলো, সন্ধে টন্ধে বসিয়ে দিয়ে তারপর চা নিয়ে সবাইকে চা করে দিলাম। আর আমি আর বাবু এই ঘরে টিভির ঘরে একটু বসে সিরিয়াল দেখছিলাম আর একটু চা খাচ্ছিলাম। এই যে চেয়ার আমার, এটা হচ্ছে আমার দেওরের ঘর, ওই ঘরেই টিভিটা থাকে। তো বসে একটু বসলাম, বসে সিরিয়াল দেখে চা খেয়ে তারপর আমি উপরে আবার এলাম জামা কাপড়গুলো গোছাতে। বলেছিলাম যে সন্ধ্যের পরে জামা কাপড় গোছাবো, তাই যে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ব্লগটা বেশি বাড়ালাম না। যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করো, নতুন বন্ধুরা